হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো দেখো, আমি একটা ফুলকপি রেসিপি নিয়ে চলে এলাম। তো এটা আমরা ভাত দিয়ে খেয়েছিলাম। তোমরা কিন্তু এই রেসিপিটা আজকে যেহেতু সরস্বতী পূজা, সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই। সবাই খুব আনন্দ করো, মজা করো। আর এইভাবে একটা কিন্তু ফুলকপি নিরামিষ তরকারি বানিয়ে তোমরা কিন্তু লুচি, পরোটা, তারপরে তোমার এই আজকে সবার বাড়িতে তো খিচুড়ি হয়, খিচুড়ির সঙ্গে কিন্তু খেতে পারো। সত্যি খুব টেস্টি হয়েছিল তরকারিটা। আমি যেহেতু পরেই ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। তো দেখো, এখানে বেশ একটা বড় ফুলকপিকে ভালো করে কেটে নিয়েছিলাম। তো আমি এটা কিন্তু শুধু ফুলকপি দিয়েই করছি, এটা আলু দিচ্ছি না। কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেলে কিন্তু রান্নাটা করছি আমি। ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি মেন রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো। এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো এই, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও খুব ভালো লাগে। দেখো, এখানে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিটা আমি তুলে নিলাম একটা বাটিতে। তারপর কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এবার আমি মূল রান্নাটাই যাচ্ছি। তো দেখো, আমি একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি জানো, তাতে একটু চিনি দিলে আরও ভালো লাগে। তো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটা একদম মেল্ট করবো না, একটুখানি গলে গেলেই হলো। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। তো এই সময় বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই ভালো লাগলে একবার অবশ্যই করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো, যারা এখনও লাইক দাওনি তারা একটা লাইক দিয়ে দিও। আর দেখো, এখানে একটা আদা বাটা, আমি আদা বাটা ঠিক নয়, আদাটাকে আমি স্ক্যাপারে ঘষে নিয়েছিলাম, সেই আদাটাই আমি এখানে অ্যাড করলাম। আর একটু জল দিয়ে দিলাম। জলটা কিন্তু গরম জল, আমি গরম জল বসিয়ে রেখেছি আর একটা ওভেনে। এটা আমি পুরো সম্পূর্ণ রান্নাটাই কিন্তু গরম জলে করব, ঠান্ডা জল আমি এখানে দেবো না। তোমরাও যদি করো তাহলে অবশ্যই কিন্তু এটা গরম জলে করো। তো দেখো, হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা আমি একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো যেহেতু নিরামিষ করছি, তাই এখানে পেঁয়াজ রসুনের তো কোনো ব্যাপার নেই। তো দেখো, আর দিয়ে দিলাম হাফ টমেটো দিয়েছি। হাফ কেন টমেটো দিয়েছি তারও একটা কারণ আছে, পুরোটা দেখো, দিলে বুঝতে পারবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো, ছোট্ট ভিডিও। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মশলা। আর দিয়ে দিলাম এখানে দেখো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই, তারপর এটাতে আর একটু জল আমি অ্যাড করে দেবো। এটা একটু নেড়ে একটু জল অ্যাড করে দেবো। এটাকে ভালো করে একটু আমি এখন কষিয়ে নিচ্ছি। যেটা বলছিলাম, ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে, পুরোটাই কিন্তু দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো ঢাকা দিয়ে দিলাম। দেখো, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু টমেটোগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। তো দেখো, এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। তো তারপরে দেখো, এখানে একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো এখানে আছে কাজু, বেশ কিছুটা কাজু, তারপরে চারমগজ আর দই। দই, চারমগজ আর কাজু দিয়ে আমি এটা বেটে রেখেছিলাম। তো সেটাতেই আমি একটু গরম জল মিশিয়ে নিলাম, যেহেতু মানে ওটা একটু ঘন ঘন টাইপের হয়ে গেছিলো। দিয়ে এটাকে আমি আঙুল দিয়ে ভালো করে একটু জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটা আমি এখন দিয়ে দিলাম এতে। আর যেহেতু দই দেওয়া আছে, তাই গ্যাসটাকে আমি একদম মানে একদম কমিয়ে দিয়েছি, নাহলে দইটা ফেটে যাবে। তো দেখো, এখানে আমার জলটা বলেছিলাম না, জল গরম বসানো আছে, তো ওখানেই বসানো আছে। তো বাটিটা ধুয়েও একটু জল আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো এটা খুব বেশি কষাতে হবে না। তো কাজু দিয়েছি, চারমগজ দিয়েছি, আর দিয়েছি দই।
দিয়ে কিন্তু এই বাটনাটা আমি তৈরি করেছি। দেখো এটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো কষানো প্রায় হয়ে গেছে। এবারে আমি যে ফুলকপিটা লাল করে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলাগুলো ভালো করে এই ফুলকপির মধ্যে ঢুকে যায়। তো দেখো ঢাকা চাপা দিয়ে এটাকে একটু ভালো করে মশলা এর সঙ্গে দিলে কী হবে, মশলাটাও একটু আগে আগে দিয়ে দিলাম, দেখলে মশলাটা কষানোর আগে, এই কারণেই দিলাম যাতে মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে আমার ফুলকপির মধ্যে মশলাটা ঢুকিয়ে যায়। আর এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছো টমেটোটা কেন আমি কম দিলাম, যেহেতু এখানে আমি দই অ্যাড করেছি। তো টমেটো টক, দইও টক, তাই আমি একটু টমেটোটা কম করে দিয়েছি, হাফ টমেটো দিয়েছি। তো দেখো ঢাকা চাপা দিয়ে ভালো করে আমি একটু ওই মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি, এতে মশলাটাও কষে যাচ্ছে আর আমার ফুলকপির মধ্যে মশলাটা ঢুকেও যাচ্ছে। তো দেখো এবারে আমি এই যে গরম জলটা করে রেখেছিলাম, গরম জলটা ঢেলে দিলাম পরিমাণ মতো। তো এটা খুব বেশি যে ঝোল হবে তাও নয়, আবার একদম যে গা মাখা হবে তাও নয়, মিডিয়াম হবে। আর এখানে যেহেতু আমি আলু টালু কিছু দিইনি, শুধু ফুলকপি দিয়েছি, আর ফুলকপিগুলো ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছিলাম, তাই প্রায় সেদ্ধই হয়ে আছে, তাই এখানে আমাকে খুব বেশি জল অ্যাড করতে হবে না। তো দেখো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ফুলকপিটা সেদ্ধ হয়ে আছে। দেখো এটাকে একটু বেশ করে ভালো করে ফুটে যাক, আর একটুখানি জল দিয়ে দিলাম খুন্তিটা ধুয়ে, কেননা খুন্তিটাতে মশলা লেগেছিলো। ব্যাস এবারে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। তো এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম ভেঙে, একটা ভেঙে দিয়েছি, একটা চিড়ে দিয়েছি, দিয়ে ঢাকা চাপা। আর এইদিকে দেখো একটা আমি রুটি করা তাওয়াতে কিছুটা কসুরি মেথি ভেজে নিচ্ছি, একটু মানে ভেজে নিচ্ছি না, নেড়ে নিচ্ছি আর কি, শুকনো তাওয়ায় একটু কসুরি মেথি নেড়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি কসুরি মেথি দিয়ে ফুলকপির তরকারি করেছি। তো দুর্দান্ত হয়েছিল খেতে, তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে খেও, দেখো, দিয়ে বুঝতে পারবে যে কেমন টেস্টি হয়। তো দেখো ঢাকা চাপাটা তুলে নিয়েছি, এবারে আমি একটু নেড়ে নিয়ে এতে কসুরি মেথিটা অ্যাড করে দেবো। দেখো তার আগে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা, দেখতে ভালো লাগবে। আর যেহেতু নিরামিষ তরকারি তাই 1 চামচ ঘি, গাওয়া ঘি আমি 1 চামচ এতে দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও সুন্দর হয়েছিল। তোমরাও কিন্তু করে খেলে ঘিটা অবশ্যই দিও। দেখো হাতে ভালো করে, আর কসুরি মেথিটা ভেজে নিলে কী হয়, বেশ মুচমুচে হয়ে যায়, দিলে ওটাকে হাতে ভালো করে ম্যাশ করে আমি ছড়িয়ে দিই। তো এইটাই ফাইনাল লুক ছিল। দেখো যেমন দেখতে সুন্দর হয়েছিল না, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু অতি অবশ্যই একবার রান্না করে খেও, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও একবার রান্না করে খেতে পারে। চলো এবার ওদেরকে খেতে দিয়ে দিই। দেখো বন্ধুরা, এই যে ফুলকপিটা যে রান্না করলাম, এটা হচ্ছে কসুরি মেথি দিয়ে যে ফুলকপিটা রান্না করলাম, ওটাই এখন মেয়েকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। আলু না, আলু ছাড়াই, আলু পড়ে না। স্বাদটা কেমন এসছে? খুব ভালো হয়েছে। খুব ভালো, ভালো। এবার তোমাদের দাদা ভাইকে দেবো। এটা আলু পড়ে না রে বাবা, ওই জন্য আলু দিই, মানে আলু দিতাম হয়তো, দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু ভাবলাম যে না, আলুটা দিব না, তাই করে দিলাম। তুমি আগে এটা খাও, ফুলকপিটা খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। কসুরি মেথি দিয়ে ফুলকপিটা যে বানিয়েছি, ভালো হয়েছে। বন্ধুরা দেখলে ওই যে কসুরি মেথি দিয়ে যে ফুলকপি তরকারিটা করলাম, তো সবাই বললো খুব ভালো হয়েছে। তো এইভাবেও তোমরাও কিন্তু রান্না করে খেও, সত্যি খুব ভালো হয়েছে নিশ্চয়ই, নাহলে ওরা বলবে কেন। তো আমি এখনও খাইনি, আমি খেলে বুঝতে পারবো। আর সবাই রান্না করে খেও আর আমার সঙ্গে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।